প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের 3.4 এবং 3.5 ডিসক্রাইব দি পারপাস অফ গ্রেডিং অফ স্যান্ড এবং মেনশন দি ইউজেস অফ ভেরিয়াস গ্রেডস অফ স্যান্ড। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে যে এই দুটোর আলোচ্য বিষয়ের মধ্যে আসলে কি জানতে চাওয়া হচ্ছে বা কি আসলে বলা উচিত। যা কিছু বলা হবে একটু পরে তার অনেকখানি আমরা এর জাস্ট পূর্বের সেশনেই আমরা বলে ফেলেছি। বিষয়টা হচ্ছে এরকম, আমরা বালি পাবো, বালি পাই, বালি ব্যবহার করি, খুব ভালো, কিন্তু সেই বালিকে বিভিন্ন গ্রেডে আমরা গ্রেডিং কেন করব, এর কারণটা কি, উদ্দেশ্যটা কি, এটি হচ্ছে মুখ্য আলোচ্য বিষয়। একই সাথে জানতে চাওয়া হচ্ছে যদি আমরা বিভিন্ন গ্রেডে বিভক্ত করি তাহলে তাদের ব্যবহার ক্ষেত্রগুলো কোথায় কোথায়, সেই সকল বিভিন্ন গ্রেডের। আশা করি তোমরা কি আলোচনা করা উচিত, কি জানতে চাওয়া উচিত এবং কি জানা যাবে এবং কি আলোচিত হবে তা খানিকটা ধারণা পেয়েছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখার চেষ্টা করি এইভাবে যে গ্রেডিং আমরা বালিকে কেন করব, গ্রেডিং করার উদ্দেশ্যটা কি। আমরা তো পূর্বেই জেনে ফেলেছি যে বালি পাওয়া যায় বিভিন্ন সোর্স থেকে, তার উপরে তাকে নামকরণ করা হয় এবং বিভিন্ন শেপের এবং বিভিন্ন সাইজের সেগুলো থাকে বা পাওয়া যায়। এই শেপ সাইজের উপরে ভিত্তি করে আমরা এগুলোকে বিভিন্ন গ্রেডে, বিভিন্ন ভাগে বিভক্ত করি। এর উদ্দেশ্যটা হচ্ছে এই যে এর যে ওয়ার্ক অ্যাবিলিটি, কাজ করার যে দারুণ একটি ক্ষমতা, এটি ব্যবহার করলে কনস্ট্রাকশনের যে অংশ তৈরি হবে তার যে সহ্য ক্ষমতা, তার যে সামর্থ্য, স্ট্রেংথ, এটি ব্যবহার করে যে কাঠামোটি তৈরি করা হবে তার যে ঘনত্ব তৈরি হবে, তার মধ্যে বিভিন্ন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফাঁকা জায়গার কি সামঞ্জস্য বা কি অনুপায় তৈরি হবে বা কেমন থাকবে বা কেমন হবে, এগুলো ব্যবহার করে যে কাঠামো তৈরি করা হবে তার মধ্য দিয়ে অন্য কোনো পদার্থ আসা যাওয়া করবে কি করবে না, এটি খুব সহজেই ক্ষয় হয়ে যাবে কি না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করার জন্য, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে কি বলা যায়, ব্যবস্থাপনা করার জন্য বা মেনটেইন করার জন্য আমাদের বালির গ্রেডিং করা উচিত বা গ্রেডিং করার উদ্দেশ্য। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ওয়ার্ক অ্যাবিলিটি এটি যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি করব। অবশ্যই কংক্রিট এবং মর্টারের যে কার্যক্ষমতা, সেটি যদি আমরা নির্দিষ্ট ধরনের গ্রেডের বালিকে ব্যবহার করি তাহলেই সব থেকে ভালো পাওয়া যাবে। একই সাথে বালির ব্যবহার করে মিশ্রিত করে যে কাঠামো তৈরি করা হলো তার আবহাওয়াকে সহ্য করা, বিভিন্ন পদার্থের সঙ্গে তার যে সংঘর্ষ হতে পারে, তার যে কন্ট্যাক্টে আসতে পারে ব্যবহারকালীন সময়ে, তাকে সে তার থেকে নিজেকে রক্ষা করা, ক্ষয়প্রাপ্ত হওয়া, নানাবিধভাবে ধসে যাওয়া, ক্ষয়ে যাওয়া, এগুলোকে রোধ করার এ সকল সামর্থ্য বৃদ্ধি পেয়ে যাবে যদি কিনা আমরা নির্দিষ্ট ধরনের গ্রেড দিয়ে কংক্রিট বা মর্টারকে তৈরি করি। সেই জন্য বলা হচ্ছিল যে স্ট্রেংথ ভালো পাওয়া যাবে, প্রভাব বিস্তার করবে, ডিউরেবিলিটি উপরে সে প্রভাব বিস্তার করবে কংক্রিট এবং মর্টারের। এরপরে বলা হচ্ছিল যে ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এই ওয়ার্কেবিলিটি, স্ট্রেংথ, ডিউরেবিলিটির সামর্থ্যটা অনেক বেড়ে যায়, অর্থাৎ এর মধ্যে ফাঁকা জায়গা কম তৈরি হবে, তাহলে ডেনসিটিটা ভালো হবে। ঠিক সেই কারণেই কংক্রিট এবং মর্টারে যদি এই গুণাগুণ পাইতে চাই তাহলে অবশ্যই নির্দিষ্ট ধরনের গ্রেডের বালি ব্যবহার করে কাজগুলো করা উচিত বা করতে হবে বা করা হয়। এ সকল কারণেই কনস্ট্রাকশন কাজে বালির গ্রেডকে প্রকৌশলীরা, ইঞ্জিনিয়াররা যাচাই বাছাই করে নেয় যে আমি এই ধরনের কাজে, এই ধরনের সামর্থ্যবান কাজে, এই ধরনের ব্যবহার ক্ষেত্রে আমি
এই ধরনের বালির গ্রেডটাকে ব্যবহার করব। এরপরে সর্বশেষ যেটা বলছিলাম যে এটা প্রভাব বিস্তার করে পারমিয়াবিলিটির উপরে। আমাদের যে সাবগ্রেডেড যে হয়ে যেতে পারে, বিভিন্নভাবে ক্ষয়ে যাওয়ার যে প্রবণতা থাকতে পারে, সেগুলো থেকে একে দূরীভূত করবে, দূর করবে। এর সেটেলমেন্ট ক্ষমতা বাড়িয়ে দেয়, ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা ব্যাপকভাবে সহায়ক ভূমিকা পালন করে। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছো যে পারপাসেস অফ গ্রেডিং অফ স্যান্ডকে কেন নানাবিধভাবে আমরা গ্রেডিং করবো, তার উদ্দেশ্যগুলো কি কি। দ্বিতীয় আলোচ্য যে বিষয় সেটি ছিল হচ্ছে আমরা বিভিন্ন বালির যে বিভিন্ন ধরনের গ্রেড পাওয়া যায় তার ব্যবহার ক্ষেত্রগুলো কি কি। আসলে প্রকৌশল কর্মকাণ্ডে যে কাঠামো তৈরি করা হয় সেক্ষেত্রে কংক্রিট এবং মর্টার তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি চিন্তা করা হয় এবং ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তার আঙ্গিকে বিভিন্ন ধরনের গ্রেডের বালির যে বিভিন্ন রকমের ব্যবহার আছে সেটিকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। কিসের ভিত্তিতে? ওই চলে যাব আমরা কি তৈরি করতে চাচ্ছি, কোন কাজে ব্যবহার করতে চাচ্ছি এবং উৎসটা বালির কোথায়, তার নিরিখে এটি ঘটবে। যেমন আমরা যখন আলোচনা করেছিলাম উৎস হিসাবে 4 রকমের পিট স্যান্ড, রিভার স্যান্ড, সি স্যান্ড, ম্যানুফ্যাকচার্ড স্যান্ড, তখন কিন্তু আমরা এই কথাগুলোই বলেছিলাম। সেই কথাগুলো পুনরাবৃত্তি না করে ওখানে আমরা যে ব্যবহার ক্ষেত্রগুলো বলেছিলাম সেইগুলোকে ধরে রেখে অতিরিক্ত যে বিষয়গুলো আমরা বলতে পারি এবং একই রকমের বিষয় বলতে পারি, সেটা হচ্ছে প্লাস্টার করার ক্ষেত্রে, ডেকোরেটিভ ওয়াল তৈরি করার ক্ষেত্রে, মোল্ডিং তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বালি ব্যবহার করে থাকি। ম্যাসনরি স্যান্ড আমরা পাই, বলি, আসলে এটা কি? সেটি হচ্ছে আমরা যে সকল গ্রেডের বালি আমরা সংগ্রহ করি বা পেয়ে থাকি, যদি এরকম হয় যে এই গ্রেডের বালিগুলো আমরা ব্যবহার করলে দারুণ একটি মসৃণ তল বিশিষ্ট একটি কাঠামো পেতে পারি। এক, ইট হতে পারে, বিভিন্ন রকমের ব্লক হতে পারে, পাথর হতে পারে, তাদেরকে সমানভাবে সাজিয়ে ফেলার জন্য আমরা ব্যবহার করতে চাই। 2, 3 হতে পারে কি এদের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে আমরা ফিলিং করে একত্রিত করতে চাই বা জুড়ে দিতে চাই এবং ওয়ালের প্লাস্টার করতে চাই। তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু বিভিন্ন গ্রেডের স্যান্ড ব্যবহৃত হয়ে থাকে, যেখানে সাধারণত বলা হয় ম্যাসনরি স্যান্ড। একটু আগে যেটা বলছিলাম অলসো ডেকোরেটিভ ওয়ালের ক্ষেত্রে, প্লাস্টারিংয়ের ক্ষেত্রে, সেখানেও কিন্তু ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ওয়ালকে নিশ্চয়ই বিবেচনা নিতে হবে, সেটি কিন্তু প্লাস্টার স্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। একই ধরনের কথা বারবার চলে আসবে শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা বলতে পারি ভেরিয়াস গ্রেডের যে আমাদের ডিফারেন্ট ইউজ, সেটি আরেকটি ক্ষেত্র হচ্ছে কংক্রিট স্যান্ড হিসাবে। স্পেশালি যে এই ধরনের যে গ্রেডগুলো সাধারণত বিভিন্ন রকমের আমাদের শেপের থাকে, সাইজের থাকে, তার মধ্য থেকে কোর্স গ্রেডের যে আমাদের শেপ এবং সাইজের বাড়ি আছে সেগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পেতে পারি হচ্ছে কংক্রিট স্যান্ড, অর্থাৎ কংক্রিট তৈরির ক্ষেত্রে এই গ্রেডের বালিগুলো ব্যবহার করা হয়, তখনই ওই বালিগুলোকে স্পেশালি বলা হয় হচ্ছে কংক্রিট স্যান্ড। এছাড়া আর তেমন কিছুই না। ওই একই রকম কথা, এই গ্রেডের বালিগুলোকে ব্যবহার করা হবে কংক্রিট তৈরি করার ক্ষেত্রে, অ্যাসফল্ট মিক্সচারের তৈরি করার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের আমাদের যে বেজ লেয়ার তৈরি করতে হবে, যার উপরে বলা যেতে পারে অনেক স্ট্রেস বা লোড ধারণ করতে হবে তাকে, সেরকম কোনো লেয়ার তৈরি করার ক্ষেত্রে এই কোর্স গ্রেইন স্যান্ড অথবা কোর্স স্যান্ড ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দুটো বিষয় সম্পর্কে পুনরায় আবার জানার চেষ্টা করলাম এবং একটু বিস্তৃতভাবেই আমরা কেন বালিকে বিভিন্ন গ্রেডে বিভক্ত করব এবং একই সাথে বিভিন্ন গ্রেডের বালির ব্যবহার ক্ষেত্রগুলো কোথায় কোথায়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি
তোমরা এতক্ষণ যে সেশনটি উপভোগ করলে তার মধ্য থেকে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং টেক্সট পড়ে নিজেদের ধারণাকে আরও একটু বাড়িয়ে নেবে। এই প্রত্যাশা এবং অনুরোধ করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন শেষ করছি।